শারীরিক প্রতিবন্ধতাকে জয় করে শরীয়তপুরের উল্লাস পাল ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অদম্য ইচ্ছাশক্তি ও মনোবলের কারণেই শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করলেও প্রতিবন্ধকতা দাবিয়ে রাখতে পারেনি তাকে। পরিবারের সহযোগিতা আর কঠিন অধ্যাবসায় তাকে নিয়ে গেছে সাফল্যের চূড়ায়। এর আগে ৪৩তম বিসিএসের শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। স্বপ্নবাজদের দমিয়ে রাখা যায় না, তার যেন জ্বলন্ত প্রমাণ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুরের তরুণ উল্লাস পাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যে কেউ জীবনে সফল হতে পারে তা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা ছিল উল্লাস পালের। 2 হাত ও পা বাঁকা, সাধারণভাবে হাঁটাচলা ছিল তার পক্ষে অসম্ভব, কিন্তু হাল ছাড়েননি। পরিবার আর নিজের অদম্য মনোবল তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। একসময় ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগ দেন নড়িয়া সরকারি কলেজে, কিন্তু তার স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডারে যাওয়া। বাম হাতে লিখে শুরু করেছিলেন শিক্ষাজীবন। এরপর কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার নর্দার্ন কলেজ থেকে এইচএসসি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। বিসিএসের দীর্ঘ প্রস্তুতির পথে তাকে একাধিকবার ব্যর্থতাও মেনে নিতে হয়েছে। ৪০তম বিসিএসে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও সুপারিশ পাননি। ৪১তম বিসিএসে পান জুনিয়র ইন্সট্রাক্টরের চাকরি। এরপর ৪৩তম বিসিএসে লেকচারার হলেও থেমে থাকেননি। উল্লাস পালের সাফল্যে খুশি তার শিক্ষকরা। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী উল্লাস পাল এবার ৪৪তম বিসিএস ক্যাডারে প্রশাসনে চাকরি হয়েছে। গত ৪৩তম বিসিএসেও তার শিক্ষা ক্যাডারে চাকরি হয়েছিল। সে অত্যধিক মেধাসম্পন্ন এবং রুচিসম্মত, ভদ্র এবং মার্জিত একটা শিক্ষার্থী। তার জন্য আমরা বিদ্যালয় এবং এলাকাবাসী গর্বিত এবং আশা করি ওর কর্মজীবন আরও সুন্দর হোক, দেশের সেবায় নিজেকে সুন্দরভাবে নিয়োজিত করব। সাধারণ জনগণ যেন সেবা পায় এমনটা প্রত্যাশা উল্লাসের বাবার। আমার একটা ভাই, সেও বিসিএস ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, তার থেকেই ও ক্যাডারের একটা অনুপ্রেরণা পায়। ও ছোটোবেলা থেকেই করছে যে আমিও ক্যাডার হবো কাকুর মতো। পরে আস্তে আস্তে যখন বুঝতে শিখছে তখন ওর এক পর্যায়ে আসলো যে আমি যদি প্রশাসনিক ক্যাডারে হইতে পারি তো আমি দেশের জন্য সেবা যত্ন সাধ্যমতো করে যাব, যাতে জনগণ আমার কাছে আইসা সুবিচার পায়, সুফল পায়। এই একটা অ্যাম্বিশন ওর ছিল। তো যাই হোক, সৃষ্টিকর্তা ও সেই আশাটা পূরণ করছে। আমি চাই ও যতদিনে কর্মজীবনে সৃষ্টিকর্তা ওকে রাখে, ওর কাছে সাধারণ জনগণ আইসা যেন সুবিচার পায়, যে যেই কাজ তিনি আসে সেই কাজ যেন যথাযথভাবে পায়, ও যেন ওদের সেবা করতে পারে। প্রশাসন ক্যাডার জনকল্যাণমূলক কাজ, তাই মানুষের সাথে মিশে যেতে চান হার না মানা অদম্য উল্লাস। যেহেতু আমি প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, যদিও আমি নিজেকে প্রতিবন্ধী মনে করি না, কারণ সব কিছু আমার নিজের কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা এবং এই পর্যন্ত আসা সব কিছুই আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এবং আমার বিসিএসের যেই সর্বোচ্চ আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল যে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবে এবং এখানে গেজেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সমাজসেবার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা অন্তত এক ধাপে পা ফেলেছি। যতটুকু আমি জানি যে প্রশাসন ক্যাডারের কাজ টোটালি জনকল্যাণমূলক কাজ, অর্থাৎ মানুষের সাথে নিবিড়ভাবে মিশে যেতে হবে। যেহেতু একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়ে গেছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, তো এটা নিয়ে আমার জীবন, তাই আমি আলাদা কোনো কিছু ভাবছি না। তো আমি এতদিন যাবৎ যেভাবে আমার জীবনটা অতিবাহিত করেছি এবং স্বাভাবিক কাজকর্ম যেভাবে করেছি এবং ভবিষ্যতে সেভাবেই সব সেক্টরে করে যাব এবং আশা করি সকলেই আমাকে সব বিষয়ে সহযোগিতা করবে। ছোটোবেলায় আমি যেটা উপলব্ধি করেছিলাম বা আমি কোথাও গেলে বা মানুষজন আমাকে যেভাবে প্রতিক্রিয়া জানাতো, তো এখন আমি যেখানে সমাজে চলাফেরা করি, কলেজে যাই, বাজারে যাই বা আড্ডাখানে যেখানে যাই, তো সব কিছু স্বাভাবিকভাবে, তারাও আমাকে স্বাভাবিকভাবে নিয়েছে, আমিও সব কিছু স্বাভাবিকতার মধ্যেই আমার আসলে বেড়ে ওঠা। এই শিক্ষার সম্প্রসারণের কারণে অনেকটাই এইদিকে মানুষের চিন্তাভাবনা উন্নত হচ্ছে এবং আশা করি সামনেও হবে। উল্লাস পাল শুধু নিজ এলাকায় নয়, সারা দেশে একজন মডেলে পরিণত হয়েছেন, যাকে দেখে অনেক তরুণ স্বপ্ন দেখে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবে এমনটা প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের।